কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমরা যারা ইতিহাস পেপারটি মাইনর পেপার বা এমডিসি পেপার হিসাবে নিয়েছো, অর্থাৎ CC3 হিসাবে অনেকে ধরে থাকো, তো সম্পূর্ণ জেনারেলের জন্য আজকের এই সাজেশনটা তুলে হচ্ছি। তোমরা কিন্তু এই সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো বলেছি খুব গুরুত্ব দিয়ে কিন্তু প্রশ্নগুলো তুলবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। আর অনার্সের ছেলেরা এই সাজেশন কিছু লক্ষ্য করতে পারো, তবে অনার্সের ক্ষেত্রে কিন্তু আলাদা একটি সাজেশন দিয়েছি, ভালো করে সেখান থেকে দেখে নেবে। তো আজকে তোমাদের এই CC3 পেপারের উপর থেকে যে তোমাদের ইতিহাসের যে প্রশ্নগুলো হয়ে থাকে, তো তোমাদের সেই প্রশ্নগুলো তুলে হচ্ছি। তোমরা দেখো 20 নম্বর তোমাদের যেগুলো এসে থাকে আর কি, 5 নম্বরেও আছে, 10-এরও আছে। তো এই প্রশ্নগুলো ভালো করে দেখো, তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে। প্রথমে দেখো, শশাঙ্কের অধীনে এটি আঞ্চলিক শক্তি হিসাবে গৌড়ের উত্থান ব্যাখ্যা করো, এই প্রশ্নটি প্রথম করবে। তারপর দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য ব্রাহ্মণ্য প্রতিক্রিয়া কতটা দায়ী ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবে। তারপর দেখো, আদি মধ্যযুগের ভারতে শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো, এটাও খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমাদের 5 আকারেও টিকা দেয়, মোস্ট ইম্পর্টেন্ট, মানে আসবে, নয় 5 দেবে, না হলে 10-এর আকারেও দেবে। তো সেই জন্য তোমরা এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা হচ্ছে খুব খুব গুরুত্ব দিয়ে কিন্তু তৈরি করবে, মোস্ট ইম্পর্টেন্ট কোর্স এই নালন্দা বিশ্ববিদ্যালয়। তো এটা তোমরা ওই জন্য প্রত্যেকে বলবো ভালো করে কিন্তু তৈরি করার চেষ্টা করবে। তারপরে প্রশ্ন দেখো, তোমাদের গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। তো এই গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, এটা কিন্তু তোমাদের মিডিয়াম প্রশ্ন ধরা হয়ে থাকে, কিন্তু কখনো কখনো দেখা যায় যে 10 আকারেও কিন্তু প্রশ্ন দিতে পারে। তো সেই জন্য তোমরা এটাও কিন্তু তৈরি করবে ভালো করে, কেউ গুরুত্ব কম দেবে না। তারপর প্রশ্ন দেখো, পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের উপরে একটি প্রবন্ধ লেখো, এই প্রশ্নটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনার্সেও যেমন ইম্পর্টেন্ট দাবি রাখে, জেনারেলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলা যায় কিনা যুক্তি দিয়ে বোঝাও, চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে তোমাদের একদম আসবে এরকম শিওর শর্ট এটি কোশ্চেন। গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলা যায় কিনা যুক্তি দিয়ে, মানে একদম প্রায় 90% স্কুলে 90% ধরতে পারো তোমরা কিন্তু এই প্রশ্নটি কমন পাবে, তাই খুব ভালো করে করবে, মানে তোমাদের একটি শিওর শর্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, অশোকের ধর্মনীতি প্রকৃতি আলোচনা করো, আর বৌদ্ধ ধর্মের সঙ্গে এই সম্পর্ক কী ছিল লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি সবাই কিন্তু খুব খুব ভালো করে তৈরি করবে, এই জন্য আমি পাশে দেখো VBI লিখেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট খুব বলে লিখে দিয়েছি বোঝাবার জন্য। তারপরে প্রশ্ন, মৌর্য শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো, এটা কিন্তু শিওর, মানে তোমাদের যেমন গুপ্ত সুবর্ণযুগ বললাম, এটাও ঠিক, সমুদ্রগুপ্তের কৃতিত্ব তোমরা শিওর পাবে কমন। তো এই জন্য খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বে মূল্যায়ন করো, বা উত্তর ভারত অভিযান দক্ষিণ ভারত অভিযানের উপর থেকে ঘুরিয়ে এটা দিতে পারে। তারপরে প্রশ্ন তোমাদের, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী বর্ণনা করো, তারপর এটাও কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। তো এইগুলো গেল 20 প্রশ্ন। এইবার তোমাদের 10-এর যে প্রশ্নগুলো এসে থাকে সেইগুলো এইবারে কিন্তু তোমরা খেয়াল করো। প্রথম দেখো, 10 নম্বরের প্রশ্ন হিসাবে শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো, তারপর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে সবাই তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো, এটাও তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখবে। তারপর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো, এই পতনে অশোকের ভূমিকা লেখো, খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু করবে। 3টে পরপর প্রশ্ন কিন্তু খুব, তবে এই মৌর্য সাম্রাজ্য পতনের কারণটা আরও বেশি ইম্পর্টেন্ট 10-এর জন্য। 4 দাগে প্রাচীন ভারতের নারীর সামাজিক মর্যাদা নির্মাণ করো, তারপর এটা করবে, এটা মিডিয়াম প্রশ্ন ধরাই থাকে, অনার্সের দিকে গুরুত্বের দাবি রাখে। সমুদ্রগুপ্তের রাজ্য জয়, উত্তর ভারত ও দক্ষিণ ভারত নীতি পার্থক্য আলোচনা করো, এটাও তোমরা মোটামুটিভাবে দেখে রেখো। মৌর্যদের গুপ্তচর ব্যবস্থা সম্পর্কে লেখো, এটা কিন্তু ভালো প্রশ্ন, এটা কিন্তু দেখে রেখো। আর শাসক ও বিজেতা হিসাবে গৌতমী পুত্র সাতকর্ণী কৃতিত্ব পরিচয় দাও, তারপরে এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম, সেইগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে তৈরি করে পড়তে হবে। বাকি কিছু কিছু প্রশ্ন মিডিয়াম বলেছি, মানে ওগুলো মোটামুটি ধরনের প্রশ্ন, ওগুলো তোমরা মোটামুটি গুরুত্ব দিয়ে কিন্তু দেখে রাখবে। এইবারে তোমাদের 5 নম্বরে যে সাজেশানগুলো তো প্রশ্নগুলো করা দরকার সেইগুলো এবারে লক্ষ্য করো।
তো 5-এর জন্য দেখো প্রথম প্রশ্ন, গুপ্ত শাসন প্রতিষ্ঠা প্রাককালে উত্তর ভারতে রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এটা প্রথম দেখবে। আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কী, তারপরে এটি দেখবে। হর্ষচরিত সম্পর্কে টিকা লেখো, এটি দেখবে। তারপরে প্রশ্ন, পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, শশাঙ্কের সাথে তার সংঘর্ষের কারণ, হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের সংঘর্ষের কারণ লেখো। তো এটা কিন্তু তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাল ও সেন যুগের সাংস্কৃতিক জীবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, তারপরে এটিও গুরুত্ব। চোল আমলের স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে একটি টিকা লেখো, তারপর এটি দেখবে। আদি মধ্যযুগে ভারতে গিল্ডের গুরুত্ব আলোচনা করো, এই গিল্ড ব্যবস্থা কিন্তু যথেষ্ট গুরুত্বের দাবি রাখে, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন হচ্ছে তোমাদের বকাটকদের ওপরে একটি টিকা লেখো, তারপরে এই প্রশ্নটি ভালো করে দেখবে। তরাইনের দ্বিতীয় যুদ্ধকে ভারত ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলা হয় কেন, এটা দেখবে। এগুলো মোটামুটি প্রশ্ন, কিন্তু এইবার দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো চূড়ান্ত ইম্পর্টেন্ট প্রশ্ন সেইগুলো আমি পরপর এইবার দিয়েছি, খুব বলে লিখে দিয়েছি ভিভিআই বলে। দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে, চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে খুব ভালো করে কিন্তু আমরা প্রত্যেকে তৈরি করি, ভিভিআই লিখে দিয়েছি। মৎস্যনায়ের যুগ বলতে কী বোঝো, খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় সময় প্রশ্ন দেওয়া হয়ে থাকে, তো এটাও তারপরে তোমরা দেখে রাখবে। গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। গান্ধার শিল্প আর মথুরা শিল্প দুটোর মধ্যে একটা দেয়, তবে গান্ধার শিল্পটাই তোমাদের এবছর চূড়ান্ত গুরুত্বের দাবি রাখে, পরপর ওই জন্য দিয়েছি। গান্ধার শিল্পের সময় টিকা লেখো আর মথুরা শিল্পরীতি সম্পর্কে টিকা লেখো। তো এই দুটো প্রশ্নের মধ্যে একটি দেবে, খুব গুরুত্বপূর্ণ দাবি রাখে, তবে গান্ধার শিল্পটা হচ্ছে সবচেয়ে বেশি, 90% চান্স রয়েছে গান্ধার শিল্পের সময়। ওই জন্য যারা বেশি করতে পারবে না তারা কিন্তু এই গান্ধার শিল্পগুলো ভালো করে করবে। তারপরে দেখো মথুরা শিল্পরীতি সম্পর্কে টিকা লেখো, গান্ধার শিল্প যদি না দেয় তাহলে মথুরা শিল্পরীতিটা দেবে, কিন্তু গান্ধার শিল্পটাই এবছর চান্স রয়েছে বেশি। তারপরে প্রশ্ন হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে টিকা লেখো, খুব গুরুত্বপূর্ণ, চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট, এবং খুব লিখে দিয়েছি, ভালো করে সবাই করবে। সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো, খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই অত্যন্ত গুরুত্ব সহকারে প্রশ্নটি ভালো করে তৈরি করো, খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য লিখে দিয়েছি। কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য লেখো, এটাও হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে এই প্রশ্নটিও তোমাদের খুব ভালো করে কিন্তু তৈরি করতে হবে। তো এই শেষের দিকে যে প্রশ্নগুলোকে তোমাদের ভিভিআই এবং খুব বলে লিখে দিয়েছি, এইগুলো হচ্ছে মানে মারাত্মকভাবে এবছর আসার সম্ভাবনা রয়েছে, সেই জন্য প্রত্যেকে এই প্রশ্নগুলোকে কিন্তু ভালো করে তৈরি করবে। আর বাকি কিছু প্রশ্ন যেগুলো কোনো ভিভিআই বা লিখে দিইনি সেগুলো হচ্ছে মিডিয়াম প্রশ্ন হিসাবে ধরা হয়ে থাকে, সেগুলো মোটামুটিভাবে করলে হয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এবং ভালো মতো পরীক্ষা দিয়ে বার হতে পারবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও আবার দেখা হবে, সবাই ভালো